বলছে ক্লাস 11 তোমাদের সিলেবাস নিয়ে তোমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাইটিং পোর্শন। দেখো রাইটিং পোর্শন তোমার কত নম্বর আসবে? 10 নম্বর আসবে। কেমন হয় এই 10 নম্বরে দুখানা টপিক থাকবে, হয় প্যারাগ্রাফ নতুবা এই দুটো লেটার আর রিপোর্ট। বুঝতে পারলে? যদি প্যারাগ্রাফটা একটা অ্যাটেম্প করো এতে 10 নম্বর আছে, 10 মার্কস আছে। আর যদি এই দিকটা অ্যাটেম্প করো তুমি, হ্যাঁ, হয় ইস্পার নতুবা ইস্পার। যদি তুমি এই পারে যাও তোমাকে দুটো করতে হবে, লেটার আর রিপোর্ট। আজকে আমরা এই টপিকের উপর আলোচনা করব। এই টপিকটা তোমার সেকশন এতেও কাজ হবে, সেকশন বিতেও কাজ হবে। তুমি যেদিকেই যাও এইটা আসতে পারে। কেমন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করতে চলেছি। ক্লিয়ার? তোমার সেকশন ইয়েতে প্যারাগ্রাফ হিসেবে রাখতে পারে, আবার সেকশন বিয়েতে তোমার রিপোর্ট হিসেবে আসতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা স্টার্ট করি। চলো, বলছি আমি এটা প্যারাগ্রাফের উপরে তোমায় লেখা আছে এখন। কেমন তুমি রিপোর্ট হিসেবে নিতে পারবে এটাকে? কিসে লেখাবো? প্যারাগ্রাফ রিপোর্ট। আচ্ছা আমি প্যারাগ্রাফে প্রথমে বলে দিচ্ছি যে তারপর রিপোর্টের ফর্মে তোমার কীভাবে আনতে হবে আমি সেটাও শেষে বলে দেবো। কেমন? চলো লিখতে থাকো। এনি কাইন্ড অফ সেরেমনি ইজ দ্য সোর্স অফ রিজয়েস ইন আওয়ার ইয়ং মাইন্ড। আমাদের তরুণ মনে। তাহলে যে কোনো ধরনের সেরেমনি হয় আনন্দের উৎস আমাদের তরুণ মনে। ক্লিয়ার হয়ে গেল? লেখো এইরকমই একটা সেরেমনি, লেখো এইরকমই একটা সেরেমনি যার নাম প্রাইজ গিভিং সেরেমনি। লেখো এইরকমই একটা অনুষ্ঠান যার নাম ছিল প্রাইজ গিভিং সেরেমনি, পালিত হয়েছিল আমাদের স্কুলে আনন্দের সহকারে। তাহলে এরকমই একটা উৎসব ইংরেজি কী লিখবে? সাচ কাইন্ড অফ সেরেমনি। এনটাইটেলড কী নাম দিয়েছিলে বলো? প্রাইজ গিভিং সেরেমনি। প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ সেলিব্রেটেড CELEBRATED সেলিব্রেটেড লাস্ট মান্থ গত মাসে ইন আওয়ার স্কুল। 3 নম্বর বাক্য, ওই উপলক্ষে আমাদের স্কুলটাকে সাজানো হয়েছিল অনেক আকর্ষণীয় উপাদান দিয়ে। অন দি অকেশন, ওই উপলক্ষে আমাদের স্কুলটাকে সাজানো হয়েছিল। আওয়ার স্কুল ওয়াজ ডেকোরেটেড। আওয়ার স্কুল ওয়াজ ডেকোরেটেড উইথ মাচ অ্যাট্রাকটিভ ATTRACTIVE অ্যাট্রাকটিভ আইটেমস। প্রায় সব ছাত্র এবং শিক্ষক উপস্থিত হয়েছিলেন। অ্যাবাউট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স প্রেজেন্টেড, হাজির হয়েছিলেন ইন দি সেরিমনি। লেখো এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল কৃতীদের সম্মান দেওয়ার জন্য। তাহলে দিস সেরিমনি ওয়াজ হেল্ড টু পে অনার টু দ্য স্পেশাল SPECIAL স্পেশাল পারফরমার্স PERFORMERS পারফরমার্স। লেখো এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল সকাল 11টার সময় আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। দিস সেরেমনি ওয়াজ স্টার্টেড উইথ, মানে দিয়ে বানিয়ে কী দিয়ে বললাম বলো? উইথ আওয়ার অ্যানথেম ANTHEMN অ্যানথেম 11 AM। কেমন হয়ে গেল 11টার সময়? এইবার তোমাকে বলতে হবে তোমার গেস্ট কে ছিল, কে সভাপতিত্ব করেছিলেন, তোমাকে বলতে হবে। কেমন তোমাদের গেস্ট কে কাকে আগে বলো? লেখো বিখ্যাত গায়ক। আমার নামে লিখে দাও নাকি? ঠিক আছে, বিখ্যাত গায়ক। লেখো আমি গানের গ জানি না। লেখো দি গ্রেট সিঙ্গার। নাম কি লিখবে?
বিখ্যাত গায়ক সুমিত কুমার সেন ছিলেন প্রধান অতিথি অনুষ্ঠানটার। দি গ্রেট সিঙ্গার, নামটা কি লিখবে? সুমিত কুমার সেন। আমাদের হেডমাস্টার সভাপতিত্ব করেছিলেন অনুষ্ঠানটা, লিখে নাও, এর পর থেকে লিখে নাও। এবং আমাদের হেডমাস্টার সভাপতিত্ব করেছিলেন সভাটা। আওয়ার হেডমাস্টার সভাপতিত্ব করেছিলেন, প্রিসাইডেড, PRESIDED, প্রিসাইডেড দি সেরিমনি। ক্লিয়ার হয়ে গেছে? এর পরের বাক্য লেখো। লেখো এর পর অনুষ্ঠানগুলো, যেমন নাচ, গান, আবৃত্তি, নাটক মঞ্চস্থ হলো একের পর এক। এরপর কি লিখবে? দেয়ার আফটার, বিভিন্ন প্রোগ্রাম, তাই তো, ভেরিয়াস, PROGRAMMES, ভেরিয়াস প্রোগ্রামস সাচ অ্যাস, বলো কি বলছে? ডান্স, আর কি আছে বলো? সং, আর তারপর কি বললে? আবৃত্তি, রিসাইটেশন, আর কি আছে বললে? নাটক, ড্রামা, ETC, আর স্টেজড, আর স্টেজ, STAG, স্টেজড 1 by 1, আর স্টেজড 1 by 1, ফুল স্টপ দাও। দি লেকচার, LECTURE, প্রোভাইডেড, PROVIDED, প্রোভাইডেড বাই, বক্তব্যটা যেটা দেওয়া হয়েছিল আমাদের হেডমাস্টারের দ্বারা, আমাদের হেডমাস্টারের দেওয়া বক্তব্যটা ছিল অসাধারণ। কেমন? তাহলে কি লিখছ? দি লেকচার প্রোভাইডেড বাই আওয়ার হেডমাস্টার, বাই আওয়ার হেডমাস্টার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসিভ, ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসিভ, ছিল অসাধারণ। কেমন? তারপর আমাদের খেলার শিক্ষক রোহিত দাস পড়লেন জয়ীদের তালিকাটি। দেন আওয়ার গেমস টিচার, GAMS, গেমস টিচার, গেমস টিচার নাম কি পাওয়া গেল? রোহিত দাস। রিড দি লিস্ট অফ দ্য উইনার্স, WINNERS, উইনার্স। তারপর আমাদের খেলার শিক্ষক পড়লেন জয়ীদের তালিকাটি এবং পুরস্কার বিতরণ করা হলো তাদের মধ্যে, এবং পুরস্কারগুলো বিতরণ করা হলো তাদের মধ্যে। অ্যান্ড প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড, প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম। হয়েছে? বিকাল 4টের সময় সভাটা শেষ হয়েছিল। দি প্রোগ্রাম, PROGRAMME, কেম টু অ্যান, দি প্রোগ্রাম কেম টু অ্যান end, end, at 3:30 PM। আচ্ছা, 4টের সময় লিখবো, থাক, দিনে লিখে থাক না। 3:30 PM, 3:30 সময় শেষ হয়েছে। কেমন? যদি এইটা তুমি প্যারাগ্রাফ লেখো, এরকমই তুমি লিখবে, বুঝতে পারলে? অ্যান্ড যদি রিপোর্ট লেখো, প্রাইজ হিসেবে তুমি লিখছো, আর এইখানটায় তুমি লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? তারপর আর এইখানে তোমাকে লিখতে হবে তোমার যে জায়গাটা ঘটনাটা ঘটেছে, তুমি স্কুলের নাম লিখে দাও, সব কটাক্ষর বড় লিখবে, ইচাপুর হাই স্কুল। কেমন? আর কমা দিয়ে ডেট বসে এখানটায়, আর ডেট, আজকের ডেট, যে তারিখে তুমি লিখবে সেই ডেট লিখবে, যে তারিখে তুমি লিখছো সেই ডেটটা তুমি বসাচ্ছ, যে তারিখে তুমি লিখবে। আজ তারিখ 2 তারিখ, তো তাহলে 2/11/25 দেখ, কোলন দিয়ে কিন্তু এইখান দিয়ে লিখবে না, এইখান দিয়ে লিখতে লেখা স্টার্ট করবে যদি রিপোর্ট হয় এটা। বুঝতে পারলে? আর এইভাবেই লিখে যাবে। বুঝতে পারলে? তোমার কথাটা নৈবাক্যে তুমি থাকবে, তুমি তোমার নিজের কথাটা রিপোর্টার হয়ে গেলে নিজের, আমার মনে হলো এটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হতো, এই কথাগুলো লেখা যাবে না। কেমন? আরও যদি কিছু নিয়মকানুন আছে সেগুলো পরে বলবো না, তুমি এটা দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। কেমন? রিপোর্টার
রিপোর্ট হিসেবে থাকবে, আর একটা কিসে থাকবে, প্যারাগ্রাফ। কেমন? এরকম আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলের সাথে যুক্ত থাকো। বাই বাই।